সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম, অভিনন্দন। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু শীতকাল এবং প্রচণ্ড পরিমাণে শীত। এই সময় আপনার বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল অর্থাৎ পশু পাখির সবচাইতে বড় সমস্যা। আর বিশেষ করে দেশি মুরগি কিন্তু সবচাইতে বড় এবং ভয়ঙ্কর রোগ হচ্ছে ঠান্ডা। এই ঠান্ডা লাগা রোগ থেকেই সকল সমস্যা দেখা দেয়। তো আপনারা অনেকেই বলেন যে শীতকালে মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় বা নিয়মিত ডিম দিচ্ছে না। তাছাড়া নানান ধরনের সমস্যা কিন্তু শীতকালে লেগেই থাকে। আমার বাড়ি বা আপনার বাড়ি বলে না, সব জায়গায় কিন্তু লেগে থাকে। কিন্তু এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে অধিক পরিমাণে ডিম পাবেন, তার একটা নিনজা টেকনিক রয়েছে। আপনার মুরগিগুলো যদি ম্যানেজমেন্ট আপনার গরমে যেভাবে মুরগিগুলো লালন পালন করছিলেন, শীতকালে কিন্তু ঠিক তেমনভাবে লালন পালন করলে চলবে না। কারণ একটা মুরগি চলাফেরা করার জন্য বা জীবন ধারণের জন্য যে পরিমাণে ক্যালসিয়াম পুষ্টির প্রয়োজন, শীতকালে কিন্তু তার চাইতে ডবল প্রয়োজন। তাই আপনাদের সর্বপ্রথম খাবারের দিকটা ম্যানেজ করতে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে যেটা আলোচনা করব আমরা, সেটা হচ্ছে বাসস্থান অর্থাৎ মুরগি যে জায়গায় থাকে সে জায়গা কখনোই স্যাঁতসেঁতে রাখা যাবে না। তারপরে আপনার মুরগির লিটার ব্যবস্থাপনা আপনাকে দিনে 2 বার, অর্থাৎ আপনার দিনের ভিতরে সকালে একবার নেড়ে দিলেন অথবা বিকালে, এই 2 বার কিন্তু আপনাকে নাড়াচাড়া করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার লিটারটা শুকনো থাকবে। আর লিটারের কারণেই কিন্তু মুরগির 50% অসুখ বিসুখ হয়ে থাকে। লিটারটা আপনাকে শুকনো রাখতে হবে এবং ঝরঝরে রাখতে হবে। তারপরে আপনারা চলে যাই যে পানির বিষয়টা। আপনার গতকাল রাত্রে যে পানিটা রয়েছে সেটা কিন্তু আপনাকে ভোরবেলা উঠেই সরিয়ে নিতে হবে। আপনি যদি এই কাজটা না করতে পারেন, সেক্ষেত্রে রাত্রেবেলায় কিন্তু আপনি ওই পানির পাত্রগুলো কিন্তু খামার থেকে টেনে নিতে পারেন। কারণ এই জন্যই বলছি যে আপনার মুরগিগুলো কালকের গত পানিগুলো যদি খায়, বাসা পানিগুলো যদি খায়, তাহলে কিন্তু আপনার মুরগিগুলোকে 100% ঠান্ডা লাগবে। আপনাকে সর্বপ্রথম সকালবেলা পানিটা টিউবওয়েলের পানি অথবা মোটরের পানি দেন, সকাল সকাল টাটকা পানিটা আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তারপরে যেটা পর্দা ম্যানেজমেন্ট। আপনাকে মুরগির খামারে শীতকালে কিন্তু পর্দাটা ম্যানেজমেন্ট সবসময় খেয়াল রাখতে হবে। যে আপনাকে আসরের যখন আজান দেয় আমাদের দিকে, তখন কিন্তু সূর্য প্রায় শীতকালে নিভু নিভু অবস্থা। সে সময় কিন্তু দরকার পড়লে আপনাদের পর্দাটা ফেলে দিতে হবে। যার কারণে পর্দা ফেলে দিলেন, তার মধ্যে ঘরের ভিতরে আপনারা কাঁচের যে বাল্ব পাওয়া যায়, যেগুলো আমরা ইনকিউবেটরে ব্যবহার করি, সেই কাঁচের বাল্বগুলো কিন্তু আপনারা ঘরে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ঘরটা গরম থাকবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে। তো শীতকালেও আপনাদের মুরগিগুলো থেকে 100% ডিম পাওয়া সম্ভব। কিভাবে পাওয়া সম্ভব? আপনাদের মুরগিগুলোকে যদি আপনারা রেডি ফিড খাওয়ান তো খাওয়াতে পারেন, অথবা আপনারা যদি বাড়িতে তৈরি করতে পারেন তাও ভালো। কিন্তু আমি সাজেস্ট করবো যে শীতকালে আপনার মুরগিগুলোকে যদি ডিমের মুরগি হয়, তাহলে লেয়ার অন খাওয়াতে। সেক্ষেত্রে আপনার মুরগিগুলোর ডিমের প্রোডাকশানটা ঠিক থাকবে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে ম্যানেজমেন্ট। আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। অর্থাৎ আপনি যদি খামার করতে যান বা অন্যান্য যে কোনো কিছু করতে যান, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট। আপনার ম্যানেজমেন্ট যদি ভুল হয়, যেখানে আপনার ম্যানেজমেন্ট ভুল হবে, যেখানে আপনার রুটিন ভুল হবে, সেখানে কিন্তু কখনোই আপনি সফলতা আনতে পারবেন না। সর্বশেষ আপনাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমিও কিন্তু দেশি মুরগি পালন করি। আমার হয়তো বা বড় আকারে দেশি মুরগির খামার নাই, কিন্তু ছোটোখাটো আকারে কিন্তু আমি দেশি মুরগি পালন করি খামার হিসেবে। তো আমি যে মুরগিগুলোকে পালন করি, গরমকালে যে সমস্যাটা হয়, শীতকালে আমার সে সমস্যাটা নাই বললেই চলে। কারণ শীতকালে আমি 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা বলতে আমি সব সময় কিন্তু মুরগিগুলোকে দেখে দেখে রাখি। কোন মুরগিটা কেমন পায়খানা করলো, কোন মুরগিটা কেমন হচ্ছে। অর্থাৎ আপনি যখন সকালবেলা খামারে প্রবেশ করবেন, তখন প্রবেশ করেই আপনি মুরগিগুলোর দিকে লক্ষ্য করলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। আপনি যদি অভিজ্ঞ খামারি হন, অথবা যারা নতুন খামারি রয়েছে, আপনারা সকালবেলা যখন খামারে প্রবেশ করবেন, তখন খামারে প্রবেশ করার সাথে সাথে আপনি মুরগিগুলোর দিকে তাকাবেন। মুরগিগুলোর দিকে তাকালে সেগুলো অনেক কিছু দিক নির্দেশনা দেয়। যেমন মুরগিগুলো টয়লেটের দিকে তাকাবেন, কেমন টয়লেট করেছে, মুরগিগুলো দেখবেন যে ঝিমাচ্ছে কি না, বা কোনোটাকে ঠান্ডা লেগে আছে কি না। যদি এরকম যে কোনো সমস্যা দেখতে পান, সাথে সাথে কিন্তু মুরগিটা আলাদা করে চিকিৎসা দিবেন। অর্থাৎ আপনার মুরগি যদি ওইখানে একসাথে থাকে, তাহলে ওটা থেকে আরও অন্যান্য মুরগিতে ছড়াতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।